এদিকে আসো, এদিকে আসো। স্যার, জি। এই উত্তরটা পাও না? হ্যাঁ ভাইয়া। সে না কোনো প্রেমই করে নাই। এই ফুলটা দিয়ে তোমাকে নবীন বরণ করো। থ্যাংক ইউ ভাইয়া। ওর প্রেমিকাকে বরণ করো। কোথায় যাও। পাবো ভাইয়া প্রেমিকা? ঠিক এই রাস্তা দিয়ে প্রথম যে মেয়েটা ঢুকবে ঠিক তাকে তুমি এই ফুলটা বরণ করো। আই লাভ ইউ। তোমরা যদি এভাবে তরুণদেরকে তোমরা যদি এভাবে র্যাক দাও ওরা কি শিখবে? স্যার বলো। আমাকে একটা মেয়ের সামনে র্যাক দেওয়া হয়েছে ভাইয়া, আমার পা ধরে মাপ চাইতে হবে। আমার দিকে তাকায় আছে কেন? দেখতে কাছে খুব ভালো লাগতেছে। 44 45 বোর্ডে এটা কে লিখা? হ্যাঁ কে লিখছে এটা বোর্ডে? ইচ্ছা করছে নাম সহ লিখো, শুধু বল নাম্বারটা কেন লিখছো বুঝলাম না। আমি তো ভেবেছিলাম আজকে দিয়ে জীবনে কিছুই হবে না, ওকে নিয়ে আসলে আমি টেনশনই করতাম। ওদেরকে দেখে আশ্বস্ত হলাম ওর সাথে আছো। আঙ্কেল আসিফকে নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? আঙ্কেল একটা গুড নিউজ আছে, ও ফার্স্ট ডিভিশনে চান্স পাইছে। আন্ডারে খেলতো, খুব ভালো খেলে আঙ্কেল। ও ঢাকায় যেতে হবে, ও খেলা কন্টিনিউ করতে হবে। সামনে প্র্যাকটিক্যাল, তো আপনি যদি অনুমতি না দেন তাহলে তো ও যেতে পারবে। তোমরা আমার ছেলে না, তোমাদেরকে কিছু বলতেও পারছি না, করতেও পারছি না। কখনো ভালো বন্ধু না, একদমই ভালো বন্ধু না। যদি ওর ভালো বন্ধু হতে এই বুদ্ধি দিত না। হ্যাঁ, আমরা ওর ভালো বন্ধু না, আজ পর্যন্ত ওর খারাপ কখনো চাইনি। সবাই ন্যাশনাল টিমে চান্স পাবে এরকম তো কোনো কথা নাই, তো চেষ্টা তো করতে হবে। এমনও তো হতে পারে যে ওর হাত ধরে একদিন বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। তুই অবশ্যই ক্রিকেট খেলবি, তোর বাবা তোর সাথে আছে, তোকে সাপোর্ট করছে বাবা। তুমি তো আফরিনকে পছন্দ করো আমি না মানে না মানে কি? তো ভার্সিটি শুনতে জানো তুমি আফরিনকে পছন্দ করো, আর এখন তুমি এত কনফিউজ হয়ে না মানে করতেছো কেন? করে আমি সাক্ষী। আমিও। এই যে আরো, আপনি কি বোবা? না না তো কথা বলছেন না যে? আপনাকে তো প্রচুর কথা বলেন, আবার কাশেম ভাই টনের দোকানে সিগারেটও টানেন। না না, আমি সিগারেট খাই না, কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে একটু। এটার মধ্যে কি পান? তেমন কিছুই নাই। আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আপনাকে দেখতে ভদ্র ছিল মনে হয়, এই জন্য আমি এসেছি। আপনার সাথে বড় ফ্রেন্ডশিপ হতে পারে, এর থেকে বেশি কিছু না। মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম আপনি ফুল টুল কিছু নিয়ে আসবেন। বইয়ের আইডিয়া কিভাবে আসলো? আপনার ফ্রেন্ডরা দিয়েছে নাকি আপনার মাথা থেকে আসছে? যদিও আমার বই অনেক পছন্দ। ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি ফোন না তুলে বারবার ফোন করবেন না, আমার বাবা ফোন রেগুলার ঠিক করে। নতুন বইয়ের পাতার গন্ধ আমার খুব ভালো লাগে, আর চুলের গন্ধ ভালো লাগে, আর কি ভালো লাগে? তোমার চুলের ঘ্রাণ ভালো লাগে। তুমি আমার আশপাশে থাকলে আমি টের পাই। তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে। আমাকে অগ্নিতে ফেলে মারে। আরফান, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। আরফান, তোমার সাথে সারা জীবন থাকতে চাই, সংসার করতে চাই, বিয়ে করতে চাই তোমাকে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। এমন ভাবে লাস্ট ডে বলতেছো মনে হয় যে আজকে আমাদের শেষ দেখা, আর কখনো দেখা হবে না আমাদের। শেষ দেখা কিনা জানি না, বাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ আওয়ার ম্যাজিক্যাল জার্নি। সকাল থেকে তোরে কয়টা ফোন দিছি, তুই ফোন ধরছ না কেন? আচ্ছা সরি, আমি খেয়াল করি নাই। এই মুহূর্তে আমার যে হ্যাপি আর কেউ নাই। এখন থেকে আর কোনো সমস্যা থাকবে না, সব কিছু ঠিক হয়ে তোকে যে স্কলারশিপের জন্য জোর করে অ্যাপ্লাই করেছিলাম। আপনার একটা গুড নিউজ আছে। কাঁদতেছো কেন? আমার বিয়ে ঠিক করছে, কি? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছিল, ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল, আমি জানতাম না। আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আরে কি বলতেছো তুমি এগুলা? কি তো দোস্ত, আরে এভাবে বললেই হয় নাকি? এই তো কি ব্যাপার আফরিন? আমার বিয়ে ঠিক করে ফেলছে। আপনি আমাকে 2 বছর সময় দেন, আমি পড়াশোনা শেষ করে এসে আমি একটা ভালো চাকরি, জাস্ট 2 বছরের মধ্যে আমি ওকে বিয়ে করবো, দেশে এসেই বিয়ে করবো, আমি কথা দিচ্ছি আপনাকে, একটু বিশ্বাস রাখেন। সরি, আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসিয়ে রাখতে। আচ্ছা তুমি না আমাকে বলছিলা যে তুমি এমন ভাবে আমাকে দেখতে চাও তোমার বাবার সামনে, যে তুমি প্রাউডলি তোমার বাবাকে বলতে পারো যে এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে আমি বিয়ে করতে। তুমি আমাকে ভালোবাসো না? তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে, কুকুর বিড়ালের মতো আচরণ করছে, সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে প্রশ্ন করা উচিত। আরাস, তুমি আমার বাবাকে নিয়ে একটা কথা বলবা না। তুই ভুলে যাও না, এটা আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আরাফ, আজকেই আমরা বিয়ে করবো, চলো। করবা না? না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি একটা বেঈমান। তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। তুমি আবার এসেছো কেন? আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। তুমি পেছে কিছু ছিঁড়ে পাইনি, এমনটা কখনো হয়। আজ আমি আমার সর্বস্ব দিয়ে আরামকে চাই। আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না। ও কিছু নেই, কোথাও যাবে না। যাবো না, প্রমিস করো।